পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের রায়গ্রামে পীর গোরাচাঁদ বাবার মেলা উৎসব চলছে। এই মেলা শতাধিক বছরের পুরনো। রায়গ্রামে পীর গোরাচাঁদ মেলা উপলক্ষে যাত্রা অনুষ্ঠান। মোবাইল, কম্পিউটার আর ইন্টারনেটের এই যুগে যাত্রাপালার নামও জানেন না অনেকে। অথচ এককালে বাংলার গ্রামেগঞ্জে যাত্রাপালা ছিল প্রধান বিনোদনের মাধ্যম। এটি ছিল এমন এক সময়ের কথা যখন সিনেমা হল, টেলিভিশন কিংবা রেডিওর এত প্রসার ঘটেনি। মানুষের দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলিয়ে রাখার জন্য কিংবা ধর্মীয় বা সামাজিক কোনো অনুষ্ঠানের সময় রাতভর যাত্রাপালা মঞ্চস্থ হতো। গ্রাম বাংলার সংস্কৃতি ধরে রাখতে বদ্ধপরিকর মন্তেশ্বরের রায়গ্রাম প্রগতি নাট্য সংস্থা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নাট্যকার অসিত হাজরা, রায়গ্রাম প্রগতি নাট্য সংস্থার অন্যতম সদস্য আশফার আলী শাহ, আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের সভাপতি মৃন্ময় চক্রবর্তী, সম্পাদক হিমাদ্রি চক্রবর্তী, উজ্জ্বল চৌধুরী সহ অন্যান্যরা। পীর গোরাচাঁদ মেলা উপলক্ষে যাত্রাপালা অনুষ্ঠিত হলো শুক্রবার রাতে। দিন বদলের ডাক। মেলা দেখতে এলাকাবাসীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। পীর গোরাচাঁদ মেলা ও যাত্রা ঘিরে জমজমাট রায়গ্রাম। কি উপলক্ষে মেলা কি সে মেলা উপলক্ষে আমরা যাত্রা করে কত বছর ধরে যাত্রা করছেন বা যাত্রা আমাদের কি বার্তা দেবেন? আমরা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মাহমুদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত রায়গ্রাম পীর গোরাচাঁদ বাবার মেলা আমাদের প্রতি বছরই হয় এবং এখানে 12 তারিখে ওরস হয় এবং দীর্ঘ 100 থেকে 150 বছরের এটা পুরাতন ঐতিহ্যের মেলা এবং হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সম্প্রীতির পীঠস্থান এই রায়গ্রাম। এই রায়গ্রামকে নিয়েই ভৈরববাবু নাটক রচনা, যাত্রা রচনা করেছেন। অশ্রুদির লেখা রায়গ্রাম মাহমুদপুর এবং এই বর্ধমান জেলায় আমাদের মন্তেশ্বর ব্লকই আমাদের ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের জন্ম, সুনীল চৌধুরীর জন্ম, তথা রাখাল সিং, তথা আরও অনেক গুণীজন যাত্রা শিল্পী এখানে জন্মগ্রহণ করেছেন। অথচ বর্তমানে যাত্রা আজকে একদম তলানিতে ঠেকেছে। সেই জন্য আমরা যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এই রায়গ্রাম প্রগতি নাট্য সংস্থার তরফ থেকে এখানে যাত্রা প্রতি বছরই করি। দীর্ঘ 20 বছর ধরে আমরা এই মেলায় যাত্রা করছি এবং আমরা চাইব যে দিকে দিকে পশ্চিমবঙ্গের যাত্রা শিল্পকে এগিয়ে নিয়ে আসতে হবে। এগিয়ে নিয়ে আসতে গেলে আমাদের এই অপেশাদার শিল্পীকে আমাদের আরও বেশি করে এই যাত্রাগুলো করতে হবে গ্রাম অঞ্চলে। সেই জন্য আমরা এই রায়গ্রাম পীর গোরাচাঁদ মেলা উপলক্ষে আমরা এখানে যাত্রা করছি, মানুষকে মনোরঞ্জন করার জন্য এবং সবাইকে আনন্দ দেওয়ার জন্য। এবং আজকে আমাদের যাত্রা পালা হবে ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত দিন বদলের ডাক এবং নির্দেশনায় সুশান্ত চন্দ্র, পরিবেশনায় রায়গ্রাম প্রগতি নাট্য সংস্থা। সহযোগিতায় আমাদের আমরা যাত্রা ভালোবাসির আমাদের মৃন্ময় দা, হিমাদ্রি দা, উজ্জ্বল দা এবং আরও অনেক অসিত দা আছে আমাদের নাট্যকার এবং আরও আমাদের মালেক ভাই আছে, আমাদের বিভিন্ন জায়গায় গোপাল দা আছে, আরও বিভিন্ন আমাদের সাবির ভাই আছে, অসীম দা আছে, বাপি মণ্ডল আছে, তথা আমাদের এখানকার মীর বাপ্পা এবং এদের সহযোগিতায় এবং বাপি মোড়ল তথা এবং আমাদের এখানকার স্থানীয় আমাদের সকলের জননেতা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের আমরা নির্দেশে আমরা এখানে মেলাটা করছি। এবং এখানকার বর্তমান যে প্রশাসনিক দায়িত্বে আছেন আইসি সাহেব বিপ্লবপতি মহাশয় এবং আমাদের বিডিও, যুগ্ম বিডিও সকলের সহযোগিতা নিয়ে আমরা এই মেলা পরিচালনা করছি এবং আমরা যাত্রাটাও করছি। আপনার নাম? আমার নাম রায়গ্রাম বাড়ি। আমি হচ্ছে আশফার আলী শাহ, এই প্রগতি নাট্য সংস্থারই একজন অফিসার শিল্পী এবং এই গ্রামেরই বাসিন্দা। আপনি তো এক নাট্যকার শিল্পী, যাত্রা অনুষ্ঠানে এসে আসতে কেমন লাগে? আসল কথা, আমরা দুষ্করা থেকেও যারা এসছেন, আমরা যাত্রা ভালোবাসি এই সংগঠনের তারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্য কিন্তু এক। তারাও গ্রামে গ্রামে প্রচার করছে। এইদিকে শুনলাম যে রাজ্যের প্রত্যেকটা জেলাতে এই কর্মসূচিগুলো পালন করা হবে। এটা খুবই দারুণ উদ্যোগ। তো যাত্রা সংস্কৃতিকে ভালোবাসা, যাত্রা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, যে উদ্যোগ ওরা নিয়েছে, ওদের সঙ্গে আমি সহমত এবং ওনারা আমাকে ডাকলে আমি সবসময় হাজির হব। বিশেষ করে এই যে রায়গ্রাম প্রগতি সংঘ, এরা দীর্ঘদিন ধরে যাত্রা করছে। এখানে গোরাচাঁদের একটা আছে জায়গা আছে, বেড়াচ্ছে, যাত্রা উঠে গেছে, যাত্রায় লোক হয় না। কিন্তু আমি তো দেখছি যাত্রা যেখানে যেখানে যাত্রা হচ্ছে প্রচুর লোক হচ্ছে, প্রচুর লোক। আজকেও আশা করি এই রায়গ্রামের দিন বদলের ডাক যাত্রা করেন অত্যন্ত লোক হবে, আমি আশা করছি প্রচুর লোক। তো আমার খুব ভালো লাগছে যে
রায়গ্রাম প্রগতি সংঘের সদস্যদের মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এই যে যাত্রা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত ব্যয় করেও, এত খরচ করেও তারা যে যাত্রাটাকে করছে, এর জন্য সাধুবাদ জানাই, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আপনার নাম? আপনার নাম? রায়গ্রাম প্রগতি সংঘ। আপনার নাম? আমার নাম হচ্ছে অসিত হাজরা। আমন্ত্রণে আমরা এই অনুষ্ঠানে এসেছেন, কেমন লাগছে মানুষের? রায়গ্রাম আমরা যাত্রা ভালোবাসি, যে আমাদের গ্রুপ আছে অপসাদা যাত্রা গ্রুপ, সেই গ্রুপে আমন্ত্রণ করা হয়েছিল। চৌধুরী সহ আরো অনেকে আমাদের এই গ্রুপের সদস্য এখানে উপস্থিত হয়েছে। কি বার্তা দেবেন যাত্রার মাধ্যমে? মূলত দেখুন, আজকে আমাদের মেলার এদের উদ্যোগে মেলাটা 100 বছরের বেশি। যখন বয়স 60 তখন মানুষের একটা স্থান এটা। এখানে প্রত্যেক বছরই আমাদের বাড়ির মায়েরা কাকিমারা এখানে আসেন আমাদের এই রায়গ্রামে পীর বাবা গোরাচাঁদের কাছে মানত করতে, প্রসাদ নিতে। আমরা বহুদিন ধরে দেখছি ঠাকুমা দামোদর। তো সেই মেলার, সেই পীর বাবার মেলাকে উপলক্ষে করে আজকে রায়গ্রাম প্রগতি নাটক সংস্থা এই অপসাদা যাত্রা আজকে মঞ্চস্থ হবে, সেই ডাকে আমরা এসেছি। তারা যাত্রার আসল শ্রোতা, যাত্রামঞ্চী দর্শক প্রত্যেককে আমরা বলবো, আপনারা যাত্রা দেখুন, যাত্রা মঞ্চ, যাত্রা প্রাঙ্গণে আসুন এবং বেশি বেশি করে যাত্রা আপনারা করুন, এইটুকুই আমরা বলবো। আপনার নাম কোথায়? আমার নাম হিমাদ্রি চক্রবর্তী। কাদের পক্ষ থেকে কি অনুষ্ঠান চলছে বা কি উপলক্ষে মেলাটা চলেন, এটা বলুন। এটা হচ্ছে রায়গ্রাম পীর গোরাচাঁদ বাবার মেলা, 100 বছরের উপরের মেলা। এই মেলায় আজকে আমরা যাত্রা একটা অনুষ্ঠান কর্মসূচি নিয়েছি। এই যাত্রাটা হবে গ্রাম বাংলায়, যাত্রা উঠে গেছে, তার জন্য আমাদের মেলা পক্ষের তরফ থেকে যাতে গ্রামের আরও অন্য পাড়ায় এই যাত্রা অনুষ্ঠান শুরু হয়, তার জন্য মানুষের কাছে আমরা একটা পৌঁছে দিচ্ছি। এই উদ্যোগটা আগামী দিনেও করার ইচ্ছা আছে? হ্যাঁ, এই উদ্যোগটা করার জন্যই আমরা আজকে এই যাত্রাটা দিয়েছি, যাতে আরও সামনে আমাদের বিভিন্ন রকম কর্মসূচি আছে, তার মাধ্যমে গ্রামের অনেক পাড়া আছে, সেই পাড়ায় যাতে যাত্রাটা করে, তার জন্য মানুষের মধ্যে আমরা একটা বার্তা দিচ্ছি। আপনার নাম? আমার নাম বাপি মন্ডল। এই গ্রামে আমি একজন বাসিন্দা।